উত্তর ২৪ পরগনার পলতা নেতাজি পল্লী বাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পিকু দাস নামে ওই ব্যক্তি তার বাবা ইনটেসি মিলে চাকরি করার সময় থেকে আনুমানিক ৬০ বছর ধরে বসবাস করতেন নেতাজি পল্লী এলাকায়। কিছুদিন আগেও দুষ্কৃতীদের দ্বারা ধমকি দেওয়া হয় এবং উঠে যেতে বলা হয়। মঙ্গলবার রাতে ১৫ জন দুষ্কৃতী কিছু আগ্নেয় অস্ত্র নিয়ে এসে তার বাড়িতে ভাঙচুর চালায়। বর্তমানে পিকু দাস নোয়াপাড়া থানা লিখিত অভিযোগ করেন, সংবাদ মাধ্যমকে জানান। ঘটনাটা কিছুই না, অনেকদিন ধরেই ওদের টার্গেট আমাদের ওঠানোর জন্য। আমরা বলেছি একটাই কথা, ৬০-৭০ বছর ধরে আছে, আমরা কেন উঠবো? আপনাদের তো কোনো কাগজপত্র নেই, আপনারা বেআইনি আমাদের জায়গা দখল করছেন। বেআইনি সোমনাথ এখানে যারা নাকি প্রজেক্টে এরা আছে মিলে, সোমনাথ আমার বাবা এই ইনটেসি মিলেই লেট, বাবা এই ইনটেসি মিলেই চাকরি করতো, সেই থেকে আমরা এখানে। তারপরে গতকাল হঠাৎ দেখছি এখানে মিউনিসিপ্যালিটির লাইট জ্বলে, লাইটের পরশু দিনও তার খুলে দিয়েছিল, তখন আমার ভাই সকালবেলা কালকে আবার তারটা জুড়ে দিয়েছে। হঠাৎ দেখছি লাইটটা নিভে গেল, নিভে যাওয়ার পর তখন আমি গেলাম, গিয়ে দেখছি একটা ছেলে ওই রোডের উপরে দাঁড়ানো। তখন আমি কে তারটা খুললো, লাইটটা নিভে গেল। তখন কিছুটা দূরে একটা মোটর সাইকেল নিয়ে ছেলে দাঁড়ানো, তার বাইকে করে ও বেরিয়ে গেল, আমি বুঝতে পারিনি। ঠিক ৯টা বাজে আমি টিভি দেখছি, ৯টার সময় দেখছি প্রচুর পায়ের আওয়াজ ঘরে বসে বসে। তখন আমি ঘর থেকে বলছি কারা কে এসছে, আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তখন আমি দেখছি ধুম ধারাক্কা এলো পাথরে এদিক ওদিক, তখন আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি তখন রাস্তায় চিল্লাচ্ছি আমাদের বাঁচান বাঁচান বাঁচান। তখন দোস্ত মতন অপারেশন শুরু হয়ে গেছে ওদের, ঘর ভাঙ্গা। তখন আমি এখান থেকে নেমে গিয়ে একজনকে কোমরে বেল ছিল, তার বেল ধরে শুয়ে ফেলেছি, কিন্তু প্রচুর ছেলে, তাদের সাথে আমি পারবো না তো, আমার হাতে কোনো অস্ত্র নেই, তাদের হাতে অস্ত্র, পিস্তল, তাদের হাতে ইট, না আমি চিনতে পারিনি কাউকে। পিস্তল ছিল, গায়তা দিয়ে ঘর ভাঙছে দোস্ত মতন। তখন গায়তা একজন বলছে চালা ওর গায়ে গায়তা, তাও আমি ভয় পাইনি, আমি তখন ওকে দুবার করে ফেলে দিয়েছি ছেলেটাকে। কিন্তু তারপরে যখন আমাদের পাড়ার এই সাইডের লোক সব ঢুকে গেল, ওরা বেরিয়ে গেল ওই দিক দিয়ে। পুলিশ এসছিল, 2 ভ্যান পুলিশ এসছিল, তারা বলেছে দেখছি যায়, আর তাদের কোনো গুরুক্ষেপ নেই পুলিশের। আমার নাম পিকু সরকার। আমার মেয়ে আপনার চোখে বসে আছি, বসে টিভিটা ছেড়ে দেখছি, বলে কি টিভি মিনি সব ভাঙা দিচ্ছে আমার, বলে কি যে আমার মেয়ে বলছে কি যে কে রে পেছনে কে পায়ের আওয়াজ পাচ্ছি, ব্যাস ধমাধম শাবল দিয়ে তুরাল দিয়ে গায়তা দিয়ে ওরা সমানে বাড়ি দিচ্ছে, এখানে 20 জন, এখানে 5 জন। আমি তখন একজনকে ধরেছি, ধরে দোস্ত মতন ফেলে দিয়েছি তাকে, কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই যার মাথায় বাড়ি দেবো আমি। কি দিয়ে বাড়ি মারছে? গায়তা দিয়ে, ওইটাকেই গায়তা বলে, ওটাকেই গায়তা বলে। ভয় দেখিয়েছে, দালাল এসেছিল সোমনাথ, মস্তান আছে, কিছু দালাল আছে, রাজু চক্রবর্তী, আমাদের হ্যাঁ, এরা সব এসে আমাদের কিছু টাকা অফার করেছিল। আমরা বলেছি আমরা ৬০-৭০ বছরের বাসিন্দা।